আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সরকারি গার্লস স্কুল 2024 সালের অর্ধবার্ষিক পরীক্ষা চতুর্থ শ্রেণী বিষয় গণিত 6 নং 7 নং ও 8 নং প্রশ্ন আমি আজকে তোমাদের কাছে উপস্থাপনা করতেছি। তো অবশ্যই এই নম্বরের অঙ্কগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। তো কথা বাড়াচ্ছি না, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে। 6 নম্বর প্রশ্ন বলছে, একটি পার্কে একটি বটগাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2161 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর। ক নম্বর প্রশ্ন বলছে 150 বছর পূর্বে পাইন গাছের বয়স কত ছিল। খ নম্বর প্রশ্ন 150 বছর পূর্বে বট গাছের বয়স কত ছিল। গ নম্বর বর্তমানে বট গাছের বয়স কত। ঘ নম্বর 200 বছর পর বট গাছটির বয়স কত হবে। অথবা সেলিম তার মুরগির খামার থেকে 185 মুরগি বিক্রি করলো, মানে 185টি মুরগি বিক্রি করলো। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেল। ক নম্বর প্রশ্ন বলে, একটি মুরগি 2টি পা থাকলে 185টি মুরগি কয়টি পা রয়েছে। প্রতিটি মুরগি 325 টাকা করে বিক্রি করলে মোট কত টাকা পেত। তিনি মুরগিগুলো বিক্রি করে মোট কত টাকা পেল। অথবা একটি বিদ্যালয়ে 5324 জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে বালক 2793 জন। বছর শেষে 824 জন পাশ করে চলে গেল এবং 924 জন নতুন ভর্তি হলো, যার মধ্যে বালিকা 95 জন। প্রথমে বালিকার সংখ্যা কত ছিল। খ নম্বর প্রশ্ন 824 জন চলে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হবে। হলো নতুন ভর্তি হওয়ায় শিক্ষার্থীর মধ্যে বালকের সংখ্যা কত। 824 জন চলে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হলো। গ নম্বর নতুন ভর্তি হওয়ায় শিক্ষার্থীর মধ্যে বালকের সংখ্যা কত। ঘ নম্বর বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত। 7 নম্বর প্রশ্ন বলছে 1716 মিটার লম্বা একটি ফিতাকে 78টি সমান ভাগে ভাগ করা হলো। এক ভাগের দাম 176 টাকা। ক নম্বর প্রশ্ন বলছে ফিতার প্রতি ভাগের দৈর্ঘ্য কত। 1 মিটার ফিতার দাম কত। যদি ফিতার দাম 40 টাকা কম হয় তাহলে কত মিটার ফিতা পাওয়া যাবে। ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ হলো 2। ক নম্বর প্রশ্ন ভাগফল কত। খ নম্বর প্রশ্ন ভাজ্য কত হবে। গ নম্বর প্রশ্ন যদি ভাগশেষ 7 হতো তাহলে ভাজ্য কত হবে। রূপা ও মনির কাছে এক মাসে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। ক নম্বর প্রশ্ন মনির কাছে কত টাকা আছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে রূপার দ্বিগুণ ও মনির 3 গুণ টাকা একত্র রনিকে দিল, তাদের 3 জনের কত টাকা হলো। অথবা এক বস্তা 50 কেজি চাল আছে, প্রতি কেজি চালের দাম 55 টাকা, 1 কুইন হচ্ছে 100 কেজি। বলছে ক নম্বর প্রশ্ন বলছে এরূপ 50 বস্তা কত কেজি চাল থাকবে। 15 বস্তা চালের দাম কত। 10 কুইন্টাল চাল কিনতে কত টাকা লাগবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে 9 এবং 10-এর অঙ্কগুলো দিয়ে দিব। তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো দিতে পারি। তো আল্লাহ হাফেজ।